কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। 111-এর পর থেকে প্রায় 18 বছর ধরে বিএনপি ও জামাতের উপর দমন-পীড়ন চলছে। বিশেষ করে জামায়াত সবচেয়ে বড় আঘাত পেয়েছে যুদ্ধাপরাধের মামলায়। শীর্ষ নেতাদের ফাঁসি, ভাঙন সব মিলিয়ে দলটি ভয়াবহ সংকটে পড়ে। তবুও বিএনপি তখন মিত্র হিসেবে তাদের পাশে দাঁড়ায়। খালেদা জিয়া পর্যন্ত প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন। এর জন্য বিএনপিকে সমালোচনা, বিদেশি চাপ এমনকি জঙ্গি তকমা পর্যন্ত সহ্য করতে হয়। কিন্তু 2024 সালের 5 আগস্টের পর থেকে দৃশ্যপট বদলে যায়। বিএনপি ও জামাতের সম্পর্ক আজ সম্পূর্ণ ভিন্ন জায়গায় দাঁড়িয়েছে। এখন যেন সাপে নেউলে অবস্থা। বিএনপি ঘোষণা দিয়েছে আর কোনো মিত্রতা হবে না। অন্যদিকে জামায়াত মরিয়া হয়ে চেষ্টা করছে অন্তত নির্বাচনে আসন ভিত্তিক সুবিধা পেতে, কিন্তু এ পর্যন্ত সফল হয়নি। অতীতের দিকে তাকালে দেখা যায় এই দুই দলের মিত্রতার ইতিহাস দীর্ঘ। 91 সালের নির্বাচনে জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল বিএনপি। আবার 2001 সালে 4 দলীয় জোটে একসঙ্গে ক্ষমতায় আসে তারা। এমনকি জামায়াত সরকার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও পেয়েছিল। কিন্তু কেন ভাঙলো এই সম্পর্ক? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত ভুল হিসাব করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও যুক্তরাষ্ট্রের সমর্থনকে ভর করে তারা ভেবেছিল বিএনপিকে পাশ কাটিয়ে বিকল্প শক্তি হবে। এমনকি বক্তৃতা বিবৃতিতেও বিএনপি সরাসরি আক্রমণ শুরু করেছিল। সরকার দপ্তর দখল, দল সম্প্রসারণ সবকিছুতেই তারা আগ্রাসী হয়ে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত সে কৌশল সফল হয়নি। এখন আন্তর্জাতিক অঙ্গনে পাল্টে গেছে পরিস্থিতি। যে যুক্তরাষ্ট্র একসময় বিএনপি মাইনাস নীতি চালাতো, তারাই এখন বিএনপির সঙ্গে সমঝোতায় এসেছে। ডক্টর ইউনূসও বিএনপির নেতৃত্বের সঙ্গে হাত মিলিয়েছেন। এতে জামাত এক প্রকার অচলাবস্থায় পড়ে গেছে। আজকে বাস্তবতা হলো বিএনপি প্রকাশ্যে ঘোষণা দিয়েছে জামাতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। অন্যদিকে জামাত ভাবছে নির্বাচনে অংশ নেবে নাকি বর্জনের পথে হাঁটবে। এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র এখন মুখোমুখি প্রতিদ্বন্দ্বী। আর এই পরিবর্তনই বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে।